পাচার টাকা পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সরকার। সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় বসে এ বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং। এটা হলো সেকেন্ডটা। প্রথমটা হলো অ্যাটাচমেন্ট, আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। 1 বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব বলেও আশা জানান গভর্নর। বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। পাচার ও লুটপাট হওয়া অর্থ ও সম্পদ উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত ও জনকল্যাণে ব্যবহারের পরিকল্পনাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। এজন্য তহবিল গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সব